ক্রিকেটের সবচেয়ে বিরক্তিকর আউটগুলোর মধ্যে রান আউট অন্যতম। এটাকে দুর্ভাগ্যজনক বললেও ভুল হবে না। এটাই ব্যাটারের একমাত্র আউট হওয়ার ধরন, যেখানে নিজের ভুল ছাড়াও সতীর্থের ভুলেও আউট হতে হয় ব্যাটারকে। সেই সাথে নো বল, ফ্রি হিট বলেও একজন ব্যাটার হতে পারেন রান আউট। এবার এই রান আউট হয়ে অনাকাঙ্ক্ষিত বা দুর্ভাগ্যজনক এক রেকর্ড গড়লেন মাহমুদুল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ 11 বার রান আউটের শিকার হয়েছেন রিয়াদ। বাংলাদেশের ইনিংসের নবম ওভারের শেষ বল। বোলিংয়ে সন্দীপ লামিচানে, অপর প্রান্তে স্ট্রাইকে আছেন সাকিব আল হাসান। 4 উইকেট হারিয়ে বিপদে পড়ার পর তখন সাকিব রিয়াদের ব্যাটে উত্তরণের পথ খুঁজছিল টাইগাররা। লামিচানের লো ফুলটস বলটা সাকিব আলতো হাতে ড্রাইভ করলেন কাভারে। পরেই মাহমুদুল্লাহ রিয়াদকে কল দিলেন রান নেওয়ার জন্য। রানিং বিটুইন দ্য উইকেটসের বেসিক নিয়ম অনুযায়ী মিড অফ, মিড অন, কাভার কিংবা এক্সট্রা কাভার অঞ্চলের বলগুলোতে রান নেওয়ার ক্ষেত্রে স্ট্রাইক প্রান্তের ব্যাটারই কল দেন। সাকিবের ডাকে তাই সাড়া দিয়ে দৌড় দেন রিয়াদ। তবে মানুষ মাত্রই ভুল হওয়া স্বাভাবিক একটা ব্যাপার। সাকিবও এই ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে দিয়ে বসলেন একটা ভুল কল। শর্ট কাভার থেকে একটা দ্রুত থ্রো লামিচানের কাছে। রিয়াদ পৌঁছানোর আগে স্ট্যাম্প ভেঙে দিলেন এই বোলার। ব্যাস, আউট হয়ে ফিরে যেতে হয় রিয়াদকে। এই রান আউটের পর সাকিব যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তা আপনি মনে রাখতে বাধ্য হবেন অনেক দিন। তবে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 11তম বার রান আউট হওয়ার সাথে সাথে রিয়াদ দুর্ভাগ্যজনকভাবে নাম লেখান সর্বোচ্চ সংখ্যকবার রান আউট হওয়ার তালিকায়। এই তালিকায় রয়েছেন আরও দুজন। এর মধ্যে একজন সবার পরিচিত, সাবেক কিউই কিংবদন্তি রস টেইলরও 11 বার রান আউট হয়েছেন আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে। আরেকজনের নাম একটু অচেনা। নামটা দেখলে নিশ্চয়ই আপনি গুগলের সার্চ বক্সে একটা ঢু মারবেন। রুয়ান্ডার ক্রিকেটার উইলসন নিতাঙ্গা আছেন এই তালিকায়। 54 ম্যাচের টি-20 ক্যারিয়ারে তিনিও রান আউট হয়েছেন 11 বার। রান আউট হওয়ার আগ পর্যন্ত রিয়াদ খেলছিলেন ধীর স্থিরভাবেই। 30 রানে 4 উইকেট হারানো দলকে টেনে তুলছিলেন ভালোভাবে। সঙ্গ দিচ্ছিলেন আরেক অভিজ্ঞ সাকিব আল হাসান। তবে দুর্ভাগ্যজনকভাবে রান আউটের শিকার হয়ে তাকে ফিরে যেতে হয়। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে আরও 10 বার এরকম দুর্ভাগ্যের শিকার হয়েছেন রিয়াদ, যার কারণে নাম উঠে গেছে রেকর্ড বুকেও। তবে দিন শেষে ম্যাচ জিতেছে বাংলাদেশ। নিশ্চিত হয়েছে সুপার 8। তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমানের অনবদ্য বোলিংয়ে লো স্কোরিং ম্যাচ বাংলাদেশ জিতে নিয়েছে 21 রানে। ঈদের দিন দেশের মানুষের খুশিতে এই জয় যুক্ত করেছে বাড়তি মাত্রা। আপাতত কয়েকদিন বিশ্রাম পাবে টাইগাররা। আগামী 21 জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার 8-এ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে শান্তর দল। সিয়াম তালুকদার, অন ফিল্ড।